নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সরকার ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে এবং জনকল্যাণমূলক প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 4 দিনব্যাপী এই সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো 498টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তথ্য অধিদপ্তর জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে মাঠ প্রশাসনের সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক কার্যক্রম ও সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকরা নীতি নির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় এই সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া সম্মেলনের অংশ হিসেবে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং সরকারের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। সরকারের কিছু পদক্ষেপ বা পর্যবেক্ষণ এবং নির্দেশনা নিয়ে মূলত আমি আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরতে চাই বা বলতে চাই। একটি দেশের জনপ্রশাসনে পদোন্নতি কিংবা পোস্টিংয়ের জন্য যতগুলি প্রশাসনিক পদ রয়েছে, প্রতিটি পদই রাষ্ট্র এবং সরকারের জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সুতরাং শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে।